হিমন্ত পত্নীর পাসপোর্ট বিতর্ক, এবার হিমন্ত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শাস্তি। কংগ্রেস নেতা পবন খেরার বাড়িতে হানা, অসম এবং দিল্লি পুলিশের। মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস নেতার বাসভবনে তল্লাশি। হিমন্তের স্ত্রী পাসপোর্ট নিয়ে অভিযোগ, গ্রেপ্তার এড়াতে পলাতক দাবি অসমের মুখ্যমন্ত্রীর, এমনটাই জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে, কি অভিযোগ? দেখো, কংগ্রেসের যিনি প্রধান পবন খেরা, তিনি একটি অভিযোগ করেছিলেন যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার যে স্ত্রী রিনিকা ভূঁইয়া শর্মা, তার ভারত বাদে আরো 3টি দেশের পাসপোর্ট তার রয়েছে। এই 3টি দেশ হলো সংযুক্ত আরব আমিরশাহী, অ্যান্টিগা বারবুডা এবং ইজিপ্ট। এই 3টি দেশের পাসপোর্ট তার রয়েছে এবং দুবাইতে তার কিছু বেনামে সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করেন পবন খেরা। তারই প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেন রিনিকা ভূঁইয়া শর্মা, এবং তারপরে আমরা দেখেছিলাম সাংবাদিক সম্মেলন করে যে কথা বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা, যে তিনি এই ঘটনাটির প্রেক্ষিতে শুধুমাত্র মামলা দায়ের করেই ক্ষান্ত হবেন না, তিনি এর প্রেক্ষিতে অনেক কড়া পদক্ষেপ করবেন। তারপরেই আজকে সকালে কংগ্রেস নেতার পবন খেরার দিল্লিতে যে বাসভবন রয়েছে, সেখানে অসম পুলিশ এবং দিল্লি পুলিশ একযোগে তল্লাশি অভিযান চালায় এবং সেই সময় পবন খেরা সেখানে ছিলেন না। তার প্রেক্ষিতে হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য বলেছেন যে তিনি জানেন না অসম পুলিশ কেন দিল্লিতে পবন খেরার বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছেন, তবে তার কাছে খবর হায়দ্রাবাদে নাকি পালিয়ে গিয়েছেন পবন খেরা। এই বক্তব্যের পাশাপাশি বলা হয়েছে আরো কড়া পদক্ষেপ তার পক্ষ থেকে করা হবে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে পবন খেরার পক্ষ থেকে। অসমের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই যে 3টি পাসপোর্টের যে তথ্য পেশ করেছেন পবন খেরা, সেই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত এবং খুব খারাপভাবেই এই ফটোশপ করে এই সমস্ত ডিজিটাল তথ্য পেশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস এই নির্বাচনে গোহারা হবে এবং সেই কারণেই তারা এই ধরনের কাজকর্ম করছে। 126 আসনের অসম বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 9 এপ্রিল, 4 মে তার রেজাল্ট বেরোবে এবং এই 126 আসনের মধ্যে 100 আসনে জিতবেন বলেই দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস ডাহা ফেল করবে বলেই কংগ্রেস এখন এই ধরনের অপপ্রচারের পথ অবলম্বন করছে বলেই অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার। তবে আজকে সকালে অসম পুলিশ এবং দিল্লি পুলিশ পবন খেরার বাসভবনে অভিযান চালালেও সেখানে পবন খেরা ছিলেন না। দেখা যাক এর প্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ করা হয়। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। के लिए ये सब नहीं सही है, लेकिन कांग्रेस का लोग फालतू है, अकल नहीं। राहुल गांधी भी पागल है, ये पवन खेरा उससे भी ज्यादा पागल है। अब लीगल एक्शन भी लिया है। लीगल एक्शन तो चलेगा ही, लेकिन और एक एक्शन में लेने जा रहा हूँ, बाद में बताऊंगा। पवन खेरा को मैं पवन पेड़ा बना